বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চান্দ্রবর্ষ অনুপাতে। সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু, যার কারণে আমরা ইতিমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি। আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হলো এই দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করা, সেটা রাতে এবং দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে, প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা আমার প্রতি দুরূদ পাঠাও, আমার প্রতি তোমরা দুরূদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমাদের যে দুরূদ পাঠ, এই দুরূদ পাঠের আমলটি আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয়, উপস্থাপন করা হয়। এই জন্য ভাইরা আমার, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দুরূদ পাঠের চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসাবে, এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা আগ পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ওযু নাই সে অবস্থায় আপনি দুরূদ পাঠ করতে পারবেন। একবার যদি কেউ দুরূদ পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। এই জন্য দুরূদ পাঠের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে যত জিকির আছে, যত দোয়া আছে, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো, অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দুরূদ পাঠ করা। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য, সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য, সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব, এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখবো যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে? আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন, না করলেও, কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার, তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম, দুরূদ পাঠ করলাম, এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব। ওই সাহাবী সেজন্য জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া যখন নিজের জন্য আমি করব, তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব? 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, অর্ধেক, কি পরিমাণ? সেই সাহাবী বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে আরো বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন। একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, সকল গুনাহ তোমার মাফ হয়ে যাবে। দুনিয়াতে আমাদের পেরেশানি দূর, আখিরাতে গুনাহ মাফ, আর কোনো সমস্যা থাকতে পারে? এজন্য মুসলমান কখনো দুরুদের আমল ছাড়বে। এখন আমরা দুরুদ পড়ি, ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন ইয়া নবী সালাম আলাইকা সবাই মিলে, আর এছাড়া দুরুদ পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না। জীবনে কোনো সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ পাঠের আমলটা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। পরিবারকে অভ্যস্ত করবেন, বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন, স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে, দুরূদ পাঠের আমল। নবীজি বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। এই জন্য উনি নিজেই বলেছেন এটা দুরূদ পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, জুমার দিন আসবে, দুরূদ পাঠের আমলটা ভুলবো, চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে, যেহেতু জুমার দিন চলছে, জুমার রাত চলছে, আমাদের দুরূদ অব্যাহত থাকবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন নগদ একবার পড়ে ফেলি আসুন দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই আমলটা সবসময় করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনি আর 2-4 জন মানুষকে শিখাই দিবেন, জীবনে যেন কেউ না ছাড়ে। তাহলে তিনি যতদিন এই আমলটা করতে থাকবেন, ইলমুন ইউনতাফাউ বিহি, এই হাদিসের আলোকে আপনার ইলম থেকে সে উপকৃত হবে, আল্লাহ তাআলা তাকে তো সওয়াব দিবেনই, আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সওয়াব পাবেন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই মাহফিলে যারা আসছে আমরা অন্যদের কাছে পৌঁছাই দিব, অন্যদেরকে জানাই দিব, তারাও যেন করে, পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব। জুমার দিন দুরূদ পাঠের দিন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, প্রশ্ন আছে অনেক বেশি। আবার জুমার রাত খুব বেশি গভীর করা যাবে না, এমনিতেই কখনো রাত গভীর করা উচিত না। আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল করতে অভ্যস্ত, এটা সুন্নাহর খেলাফ ভাই। এই খেলাফে সুন্নত কাজের মাধ্যমে উম্মতের হেদায়েত খুব বেশি আশা করা যায় না, কিন্তু আমরা সেটাই করি। আয়োজকরা বলে রাত 9টা দেব আপনাকে, উঠাতে 10টা বাজে। বেশিরভাগ আয়োজকরাই কথা ঠিক রাখতে পারেন না নানা কারণে। জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে। কেন? কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব, আল্লাহর জমিনে ওই ওয়াক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজরের সালাত জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা, এটা হলো আফদালুস সালাওয়াত, সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ। আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজর নামাজে মুসল্লির সংখ্যা সবচাইতে। কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই, মাদ্রাসা নাই, অফিস আদালত নাই, দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই, যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, আজেবাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা শুইতে শুইতে রাত 12টা-1টা বাজাই দেই, যার কারণে ফজরের নামাজের জামাত বেশিরভাগ লোকের নসিব হয় না। অতএব ভাইরা আমার, জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সময়ত ভাই সকল, এ মাসে আমাদের সবচেয়ে প্রধান এবং সবচেয়ে মূল যে কাজটি বিশেষ গুরুত্বের সাথে করা উচিত, সেটি হলো যথাযথভাবে সিয়াম পালন করা। কারণ এই মাসের প্রধান আমলটাই হলো সিয়াম বা রোজা। আর সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। অতএব আমাদেরকে এই মাস আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার নির্দেশ দিয়ে মূলত বিরত থাকার অভ্যাস আমাদের গড়ে তুলবার সুযোগ দিয়েছেন। অতএব যথাযথভাবে সিয়াম পালন করার মানে হলো সিয়ামকে তার স্ট্রাকচারাল দিকটাকে খেয়াল করার পাশাপাশি তার ফিনিশিংয়ের দিকটাকেও খেয়াল করতে হবে। সিয়ামের বা রোজার বাহ্যিক স্ট্রাকচারাল দিকটা তো একেবারেই পরিষ্কার। শোবে সাদিক থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হয় তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময় পানাহার এবং যৌনতা, এটা থেকে বিরত থাকা, এটাই হলো সিয়ামের মূল স্ট্রাকচার। এটা ঠিক রাখার পাশাপাশি আমরা যখন সিয়ামকে অর্থবহ করার জন্য অন্য সব নিষিদ্ধ বিষয়গুলো থেকেও বিরত থাকবো, বেঁচে থাকবো, তখন ইনশাআল্লাহ সিয়াম আমাদের আরো বেশি কার্যকর, আরো বেশি যথাযথ, আরো বেশি আমাদের জন্য জান্নাত লাভের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই জন্য সিয়াম সাধনা করে এই পুরো মাস জুড়ে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আমাদের অন্যতম একটা কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যাদের রোজা ক্ষুধার্ত থাকা ছাড়া আর বিশেষ কোনো কাজে আসে না। আমরা যেন সেই হতভাগা মানুষদের কাতারে শামিল না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই জন্য মুখ দ্বারা গীবত, মিথ্যা, পরনিন্দা, ঝগড়া, যত রকমের নিষিদ্ধ কর্ম আছে সেগুলো থেকে বিরত থাকা, হাত দিয়ে, পাও দিয়ে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হবে আমাদের রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা যদি করতে পারি তাহলে
রমজান মাসের সিয়াম পালন সার্থক হবে, সফল হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সিয়ামের উদ্দেশ্য যে তাকওয়া অর্জন করা, সে তাকওয়া হাসিল হওয়ার জন্য, সে তাকওয়া অর্জন হওয়ার জন্য সকল প্রকার গুনাহের পথগুলো বন্ধ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুনাহের পথগুলো যদি খোলা থাকে তাহলে এই সিয়াম অর্থবহ হবে না, এই সিয়াম যথাযথ হবে না, এই সিয়াম আমাদের জন্য কার্যকর হবে না। এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ সকল গুনাহ থেকে বেঁচে থাকার। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই মাস আসার পরও যদি আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাতে না পারি, চোখের পানি ফেলে দোয়া করে কান্নাকাটি করে সিজদায় গিয়ে একান্তে নিরিবিলি আল্লাহর সাথে যদি এই মাসেও কথা বলতে না পারি, তাহলে জীবনে আর কখনো এই সুযোগ হওয়ার আশা বড় দুরূহ। এর চেয়ে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই, যে ইসলাম গ্রহণ করার পর মুসলিম হয়েও রমাদানের সুফলটা আদায় করতে পারল না। তার চেয়ে হতভাগা আর কেউ নেই। এই জন্য শুধুমাত্র এই গতানুগতিক সিয়াম আর তারাবি নয়, বরং এর পাশাপাশি আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করাবার জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা থাকতে হবে। ইফতারের আগে চোখের পানি ফেলে কায় মনোবাক্যে দুহাত তুলে প্রাণ উজাড় করে আল্লাহর কাছে আমরা দোয়া নিবেদন করব, এবং সাহরি খেতে উঠলে ভোর রাতে তখন দোয়ায় মনোনিবেশ করব, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করব, মোবাইলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চোখের জেনা, কানের জেনা, বিভিন্ন রকমের যে গুনাহগুলো হয় সেগুলোর পথগুলো সব বন্ধ করব ইনশাআল্লাহ। তবে এই রমাদান আমাদের তাকওয়া হাসিলের কারণ, এই সিয়াম আমাদের তাকওয়া অর্জনের কারণ এবং আমাদের জীবনকে পরিবর্তনের কারণ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাদানের সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। লাইলাতুল কদর বা শবে কদর যেটাকে আমরা বলি, এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে বেশি বেশি নফল নামাজ পড়বো আমরা, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, দীর্ঘ কেরাতে, দৃঢ়স্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে। তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, দোয়া করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে আল্লাহ স্মরণ করা, এগুলোর মধ্য দিয়ে আমরা রাতকে কাটাবো। লাইলাতুল কদরে বিশেষ আমল বলতে একটা দোয়াই শুধু হাদিস দ্বারা আমরা জানতে পারি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন যে লাইলাতুল কদর পেলে তিনি যেন এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই দোয়া আমরা বেশি বেশি পড়বো। এর বাইরে লাইলাতুল কদরের বা শবে কদরের আলাদা কোনো নামাজের ফরম্যাট নাই যে এত সংখ্যক রাকাত পড়তে হবে এবং প্রথম রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা এতবার, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সূরা দিয়ে অন্য যে কোনো সাধারণ নামাজের মতো করে আমরা লাইলাতুল কদরের নামাজ পড়তে পারি। আর এর জন্য আলাদা কোনো নিয়ত নেই যে নাওয়াইতু আন উসাল্লিয়া সালাত লাইলাতুল কদর বা লাইলাতুল কদর নামাজ পড়ছি, এরকম কোনো আলাদা নিয়ত দরকার নেই। আমি লাইলাতুল কদরে পড়ছি, আমার মাথায় আছে, এটুকুই নিয়ত ইনশাআল্লাহ যথেষ্ট হবে এবং সুন্দরভাবে সালাত আদায় করা, নামাজ পড়াটাই হলো গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। আল্লাহ তাআলা সূরা দুখানের একেবারে শুরুতে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাইলাতুল কদরে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধার্য করা হয়। এই জন্য লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয় যেন আমার নসিবে আল্লাহ লেখেন, আল্লাহ যেন তাকদিরে ভালো কিছু দেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং সেই সাথে তাকদিরে যেন ভালো কিছু হয় সেজন্য নেক আমল করবো ইনশাআল্লাহ। যে যত বেশি নেক আমল করবে এবং যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য তত বেশি কল্যাণের ফয়সালা, ভালোর ফয়সালা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং নেক আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকবো। বাস এই ত্রিমুখী প্রচেষ্টায় আমাদের নসিবে ভালো কিছু আসবে। এর বাইরে আলাদা কিছু আমল আছে যেগুলো নিয়ে আমাদের স্বতন্ত্র একটা ভিডিও বোধহয় ইউটিউবে আছে, যে ভাগ্য সুপ্রসন্ন হবে যে সমস্ত আমলের ডিটেল সেখানে বলা আছে। যেমন কেউ যদি চায় তার রিজিক বাড়ুক, কেউ যদি চায় তার হায়াত বাড়ুক, তাহলে সে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো মজবুত করবে। কারণ বুখারী বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে চায় তার রিজিক প্রশস্ত হোক, তার হায়াত বাড়ুক, বরকত হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কীয় সম্পর্কগুলো বাড়ায়। ঠিক তেমনি ভাবে জীবনে বারাকা লাভের যে সমস্ত উপায়গুলো আছে, যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা, কুল্লু আমরিন যি বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেখানে বরকত হয়। অতএব
আমার নসিবে ভালো কিছু হওয়ার জন্য এই আমার হাদিস বর্ণিত আমলগুলোকে আমরা ফলো করতে পারি। আর জেনারেলি কথা হলো নেক আমল বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আর নসিবে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা দোয়া, কারণ তাকদীর এটা দোয়া দ্বারায় ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়, হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য গভীরভাবে আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করতে হবে। রমাদানের শেষ দশকের বিশেষ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যেটা আমরা প্রায়, সেটা হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো তখন তিনি কি করতেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, রমজানের শেষ দশক যখন শুরু হতো, আহিয়া লাইলা, নাম্বার 1, তিনি রাত জেগে ইবাদত করতেন। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশারদগণ বলেছেন এর অর্থ হলো রাতে তিনি ঘুমোতেন না শেষ দশক। আবার অনেক মুহাদ্দিসগণ বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলার উপর আমল করে সামান্য ঘুমাতেন, বেশিরভাগ রাতে ইবাদত করতেন। তাহলে 1 নম্বর আমল হলো শেষ দশকের প্রতিটা রাত জেগে ইবাদত করা। নাম্বার 2, ওয়াইকাযা আহলাহ, নফল আমলের জন্য অন্য কোনো সময় পরিবারকে ডেকে তুলতেন না, কিন্তু রমজানের শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য। তার মানে পরিবারকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে হবে। 3 নম্বর, ওয়াসাদ্দামি ইজারাহ, তিনি ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার একটা অর্থ করেছেন অনেক হাদিস বিশারদ, স্ত্রী সহবাস থেকে দূরে থাকতেন। আরবরা এরকম কোমর বেঁধে নেওয়া বলতে এরকম ইঙ্গিত করে থাকে। আবার অনেক মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা করেছেন যে কোমর বেঁধে নেওয়া মানে আমরা যেরকম বলি কোমর বেঁধে ইবাদত করা, কোমর বেঁধে নেমে যাওয়া কোনো কাজে, তার মানে সর্বোচ্চ মেহনত এবং পরিশ্রম সাধনা করতেন ইবাদতের জন্য। আর অন্য আরেকটি হাদিসে আসছে কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, নবীজি শেষ দশকে ইবাদতের জন্য এত বেশি পরিশ্রম করতেন, বছরে অন্য কোন সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন না। অথচ আমরা শেষ দশকে বেশিরভাগ মানুষ হয় গ্রামের বাড়ি যাওয়ার নিয়ে ব্যস্ত, গ্রামের বাড়ি যাওয়ার পরে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘোরার, গ্রামে গ্রামে ঘোরার নিয়ে ব্যস্ত, আর শহরে যারা আছি তারা কেনাকাটা, শপিং ইত্যাদিতে ব্যস্ত। তো এটা হলো আমাদের শেষ দশকের অভ্যাস, যেটা হাদিসের একেবারেই বিপরীত। শেষ দশক হওয়া উচিত প্রথম দশক, দ্বিতীয় দশকের চাইতে বেশি ইবাদতে বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের শেষ দশকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো, এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, কোরআন এবং সুন্নাহর নির্দেশনার আলোকে আমরা কয়েকটি পয়েন্ট বলতে চাই। প্রথম কথা হলো লাইলাতুল কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষের দশকের প্রতিটি রাত জেগে থাকতেন। অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন? লাইলাতুল কদর তালাশ করতেন। অর্থাৎ যে রাতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন, সেই রাতেই যেন আমার ইবাদতটি হয়ে যায়, সেই রাত যেন আমার ইবাদতে কাটে, সেজন্য সারা রাত জেগে ইবাদত বন্দেগী করতেন। এই জন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন, এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো সারা রাত জেগে থাকবেন। জেগে কি করবেন? প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে ইবাদত করবেন। তারাবির সালাত আদায় করলেন, শুধু এটাই শেষ না, তারাবির সালাতের পরে 2 রাকাত করে নফল নামাজ যত খুশি পড়বেন, এবং প্রতি রাকাত যত বেশি পারেন দীর্ঘ করবেন, লম্বা করবেন। দাঁড়িয়ে কেরাত পড়বেন, এত বেশি কেরাত, লম্বা কেরাত পড়বেন যে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যাওয়ার অবস্থা হয়ে যায়। আপনার যদি খুব বেশি কোরআন মুখস্থ না থাকে, একই সূরা বারবার পড়েন, কোনো অসুবিধা নেই। একই রাকাতে একই সূরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন। প্রতিটি আয়াতের পরে ওয়াকফ করেন, থামেন, ধীরে ধীরে পড়েন, সম্ভব হলে বুঝে বুঝে পড়েন। এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে, তেলাওয়াতের পরে একটু গ্যাপ দেন, তারপরে রুকুতে যান। রুকুতে গিয়ে প্রতিটা তাসবিহ খুব ধীরে ধীরে পড়ুন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব পবিত্র, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি, সুবহান রাব্বিয়াল আযীম। আস্তে আস্তে বলুন, ধীরে ধীরে বলুন, অক্ষ করে করে বলুন, দীর্ঘ সময় বলতে থাকুন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে রুকুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন। এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আবার সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, সবগুলাই পড়া যাবে, সবগুলাই হাদিসে আছে। আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর প্রশংসা করেন। কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন,
অন্তত 1-2 মিনিট দাঁড়ায় থাকেন, এরপরে আস্তে করে সেজদা যান, সেজদা আবার 2 মিনিট 3 মিনিট সময় নেন, আস্তে আস্তে সেজদা গুলাতে তাসবিহগুলো আস্তে আস্তে পড়ুন, দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন। সেজদার পরে আস্তে করে মাথা উপরের দিকে উঠেন, হুলস্থুল করবেন না, তাড়াহুড়া করবেন না, উঠে মাথা সোজা করে টনটন করে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করেন, আবার সেজদা যান। এভাবে ধীরে স্থিরতার সাথে সালাত আদায় করুন। 2 রাকাত করে আপনি এভাবে সারা রাত ধরে যত বেশি পারেন আদায় করুন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, লাইলাতুল কদরে নামাজ আদায় করবে, লাইলাতুল কদর জুড়ে নামাজ পড়বে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এজন্য ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবেন সে প্রশ্ন উত্তরে প্রথম কথা এটাই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন। কিভাবে কাটাবেন? বেশি বেশি নামাজ আদায় করবেন। দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। কি চাইবেন? মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ, এই জন্য আমাদের কাছে চাওয়া মানেই হলো চাকরি, বিয়ে শাদী, সন্তান সন্ততি, ভবিষ্যৎ, ঘরবাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, বাস এগুলোই আমাদের চাওয়া। কারণ একটা কথা আছে, কাকের নজর সবসময় নিচের দিকে থাকে। আমাদের নজর হলো দুনিয়ার এসব জুটা, এগুলাই। আখিরাত তো আমাদের নজরের বাইরের জিনিস, ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস, ওইগুলো খুব একটা আল্লাহ কাছে চাওয়া হয় না। চাইলেও শেষের দিকে আল্লাহ একটু জান্নাত দিয়েন, এইটুকু। মানে এটা একটা খাবারের সালাদের মতো আর কি, হইলো জান্নাত দিলেন। কিন্তু মেইন হলো আল্লাহ। আল্লাহ জোয়ান মানুষ হলো আল্লাহ, ক্যারিয়ারটা করতে পারতেছি না, বিয়ে শাদী হচ্ছে না, যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ, ব্যবসায়ী আল্লাহ যেন আরেকটা দোকান খুলতে পারি আল্লাহ, আর বাড়িওয়ালা আল্লাহ রড বাইর করে রাখছি আরেকটা ছাদ আল্লাহ যেন করার তৌফিক হয় আল্লাহ, একটা হয়ে গেছে আল্লাহ, আরেকটা প্লট কিনে রাখছি এখনো কাজ ধরতে পারছি না আল্লাহ, দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ যেন আরেকটা শুরু করতে পারি। ঠিক না? ঠিক। বাস ধান্দা একটাই, হায়রে কপাল পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাইলাতুল কদরে চাওয়ার সুযোগ পাইছে, মহান রব্বুল আলামিনকে পাইছে। প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্টকে যদি কেউ সামনে পায় আর বলে যে তুমি চাও, কিছু চাও, আর সে যদি চায় যে আমাকে 1 কেজি সেমাই আর 2 কেজি চিনি আর একটু দুধের গুঁড়া, একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার ইচ্ছা আমি ভালোভাবে করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট সাহেব, বলেন এই ব্যক্তিকে আমাদের সমাজের মানুষ কত 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 ধিক্কার আমরা দেব যে কপাল পড়া, তোর মতো কপাল পড়া এই সমাজে কি আছে বল? সেমাই চিনি চায় মানুষ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে। হ্যাঁ, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের শানে, তাদের মর্যাদায়, তাদের চেয়ারের সঙ্গে সেমাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলা চাওয়া, আল্লাহর কসম তার চাইতে 1000 কোটি গুণ বেশি বেমানান। বলে তাহলে কি করতে হবে? হ্যাঁ, এখানে একটা পার্থক্য আছে। দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জাবোধ করে না, আল্লাহর কাছে অবশ্য ছোটখাটো জিনিস চাইতে লজ্জাবোধ করা যাবে না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে চাও যে আল্লাহ, জুতার ফিতাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে, এটাকে আপনি সারিয়ে দেন, সংশোধন করেন। অর্থাৎ তুচ্ছ বিষয় আল্লাহর কাছে চাইতে আমরা কার্পণ্য করব না। দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ পার্থক্য এবং বৈশিষ্ট্য। তবে শুধুমাত্র জুতার ফিতাই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে, এটা তো আল্লাহর শানে যায় না। এই জন্য ভাইরা আমার, লাইলাতুল কদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি? মাগফিরাত। ওয়াল্লাহি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাহগুলা। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের দুনিয়া আটকে আছে, আখিরাত আটকে আছে, জান্নাত থেমে আছে, দুনিয়ার কল্যাণ থেমে আছে, বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না। এই সবগুলোর মূল কারণ কি? আমাদের অপরাধগুলো। আমরা আল্লাহর নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে আল্লাহর করুণার উপযুক্ত হচ্ছি না, আল্লাহর অনুগ্রহ পাচ্ছি না, আমরা এগুলো থেকে দূরে সরে আছি মোহতারাম হাজিরিন। আর সেজন্য লাইলাতুল কদর আপনি কিভাবে কাটাবেন? এই জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ,
আমাকে আপনি মাফ করে দিন। এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, কত মানুষের পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন, কত মানুষের সারা জীবনের গুনাহকে মাফ করে দিবেন। কত মানুষকে আপনি আজ একটা ক্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করে দিবেন, একটা ক্লিকে তার জীবনের সমস্ত অপরাধ, সকল গুনাহ বোল্ড আউট করে দিবেন, তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে। আল্লাহ, আমি যেন সেই সৌভাগ্যশীলদের কাতারে যেতে পারি, আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারি। আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের এই চাওয়া পেশ করতে হবে, এই দোয়া পেশ করতে হবে, চোখের পানি ফেলতে হবে, মাবুদের কাছে চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই লাইলাতুল কদরে যদি আমরা চেয়ে নিতে না পারি, আগামী বছর রমজান আসবে, আবার সেই রমজানে ইবাদত তৌফিক হবে, সেই নিশ্চয়তা আমাদের কারণ নেই। কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসেছিলেন, কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। কত মানুষ আমাদের কত পরিচিত, কত জানাশোনা, কত যুবক, কত মধ্যবয়সী, কত নারী, কত পুরুষ, কত নেতা, কত ভালো মানুষ, কত খারাপ মানুষ, কত রঙের কত মানুষ, যাদেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে দিচ্ছি, না যেন আগামী রমজানে আমাকেও মানুষ বিদায় দেয়, আমার লাশ খাটে উঠে যায়, না জানি আমি সেই মৃতদের কাতারে, তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে। এই সুযোগ আমার জীবনে নাও আসতে পারে। এই রমজান আমার জীবনের শেষ রমজান, এটাকে নিশ্চিত ধরে আর 4টি রাতের প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে চোখের পানি ফেলে একবারে অস্থির ফাঁসির আসামির মতো, দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো, পাগলের মতো ছটফট করতে থাকা, মাওলাদের কাছে কাঁদতে থাকা, মাওলাদের কাছে সিজদা গিয়ে ছটফট করতে থাকা, পাগলের মতো, ছোট বাচ্চার মতো আল্লাহর কাছে কাঁদতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দেন। মুহতারাম হাজিরিন, রমজানের একেবারে শেষ মুহূর্তে চলে আসছে। কত ফজিলত, কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটিতে রেখেছেন, এই মাসটির প্রতিটি মুহূর্তে দিয়েছেন। কতটুকু আমি করতে পেরেছি, কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন, আমার গুনাহগুলোর কি হয়েছে আমি জানিও না, যে আমার জন্য কিসের ফয়সালা হয়ে আছে, জান্নাতের না জাহান্নামের। অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি, আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই। প্রিয় ভাইরা আমার, এর চাইতে বড় কপাল পড়া, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? এই জন্য রমাদানের শেষের মুহূর্তগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে আরো বেশি আমরা মনোনিবেশ করি, আরো বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলি, এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হই, প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর আমরা কিভাবে কাটাবো বলছিলাম। তো দ্বিতীয় কথা হলো, এ রাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে কপাল পোড়াদের মধ্যে শামিল রাখেন না, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রাখেন, আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়েন, আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দিয়েন, আল্লাহ চূড়ান্ত হাসি, শেষ হাসি হাসার তৌফিক দিয়েন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে এগুলো চাইবো। এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইবো, কিন্তু দুনিয়ার সুখ শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয়, বরং আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত, সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারা। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কদর কিভাবে কাটাবো? তৃতীয় পয়েন্ট হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর, আল্লাহ সেটাকে লাইলাতুল কদর হিসেবে নির্বাচন করেছেন, আর সে রাত্রে আমি ইবাদত বন্দেগী করি, আমি জেগে থাকি, তাহলে আমি কি করব, কি পড়বো, আল্লাহর কাছে কি বলে চাইবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি ক্ষমাশীল,
আপনি ক্ষমা করতে ভালোবাসেন, এজন্য আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বারবার আল্লাহর কাছে করতে থাকবো। এভাবে আমরা লাইলাতুল কদর কাটাবো। নাম্বার 4, লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কোরআন নাজিলের মাস, এই রাত্রেই কোরআন নাজিল হয়েছে। কোরআনের জন্ম রাত, কোরআনের জন্ম লগ্ন, অতএব এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব, কোরআন বোঝার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে। আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দিব, ইনশাআল্লাহ ব্যয় করব। রমাদান করিমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারা রাত জেগে থাকা এবং জেগে ইবাদতবন্দি করা, এটা নবী আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। প্রিয় দর্শক, আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারা রাত জেগে ইবাদতবন্দি করার সুযোগ হয়ে ওঠে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদতবন্দি করার সওয়াব আমরা পেতে পারি। সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই। তোমাদের প্রথম আমলটি হলো এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। এ বিষয়ে সহিহ মুসলিমের এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল আয়শা ফি জামাআতিন কানা কা কিয়ামি নিসফি লাইলা। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধ রাত জেগে ইবাদতবন্দি করা, দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সমান সওয়াব দান করবেন। ওমান সাল্লাল আয়শা ওয়াল ফজর মাল জামাআ ও ফি জামাআ কানা কা কিয়ামি লাইলা। আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে ইবাদত করার, দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবেন। দ্বিতীয় আমল হলো ইমামের সঙ্গে এশার সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা। এ বিষয়ে তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রাজুলা ইযা সাল্লা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা হুসিবা লাহু কিয়ামুল লাইলা। যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে, এশা পড়ে, তারাবি পড়ে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন, অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে, এ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে দাঁড়িয়ে, সারা রাত জেগে দাঁড়িয়ে ইবাদত করার সমান সওয়াব দান করেন। তৃতীয়ত হলো রাতের যে কোনো সময় 100 আয়াত তেলাওয়াত করা। এ বিষয়ে সহিহুল জামে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাতের ইবাদতের সমান সওয়াব দান করেন, যে কোনো জায়গা থেকে 100 আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে। 4 নম্বর আমল হলো, যে ব্যক্তি বিছানায় এলেন এই উদ্দেশ্যে যে তিনি উঠে ইবাদতবন্দি করবেন, কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে ইবাদতবন্দি করার সুযোগ পাননি, ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে, এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন, তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালাত আদায় করবেন, শুধুমাত্র এই তার সদিচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সারা রাত জেগে যেভাবে তিনি নিয়ত করেছিলেন জেগে ইবাদত করবেন, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের সওয়াব তাকে দান করবেন। আর তার যে ঘুম এসেছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল। প্রিয় দর্শক, এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়াম এবং দিনে কিয়াম, অর্থাৎ রাতে রোজা এবং দিনে দাঁড়িয়ে ইবাদতবন্দি করার সব এনে দেয় কিছু কিছু আমল। তার মধ্যে থেকে একটি হলো উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুন্দর আখলাক। আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা, এই সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে, পরিশ্রম করে, তাদের কল্যাণে যারা কাজ করে। তৃতীয়ত হলো জুমার দিনের যত আদব আছে, যত সুন্নাহ আছে, সেগুলোকে যারা ফলো করেন এবং মেনে চলেন। আর চতুর্থত হলো আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদতের সওয়াব দান করে থাকেন। প্রিয় দর্শক, অতএব আমরা এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও রমাদান কারীমের শেষ দশকে রাত জেগে ইবাদতের সওয়াব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি। তবে বলাই বাহুল্য, সারা রাত জেগে ইবাদত বন্দিগি করা আর এই সমস্ত আমলের মাধ্যমে শর্টকাট ওয়েতে ইবাদত বন্দিগির সওয়াব অর্জন করা, দুইটা আসমান এবং জমিন যেরকম তফাৎ, তার চেয়ে বেশি তফাৎ এই দুইটার মধ্যে রয়েছে। অতএব আমরা চেষ্টা করব রমাদানের শেষ দশকের প্রতিটি রাত জেগে ইবাদতবন্দি করার। যদি সেই সুযোগ না হয়, তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা রাত জেগে ইবাদতের সওয়াব যেন নিজের করে নিতে পারি। লাইলাতুল কদর যেন আমার মিস না হয়, লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব যেন আমি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমার প্রচেষ্টা, আমার ইচ্ছা, আমার সাধনা, আমার আন্তরিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটি রাত সারা রাত জেগে ইবাদত করার তৌফিক দান করুন। সেটা যদি আমরা করতে নাও পারি, অন্তত দুধের স্বাদ ঘোলে মেটাবার যে চেষ্টা, সেটাও যেন আমাদের মধ্যে থাকে, আন্তরিকতা যেন প্রকাশ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদর বা শবে কদর, এটা সারা পৃথিবীর সব অঞ্চলে একযোগে একসঙ্গে একটা রাতেই হয়, নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতুল কদর এক এক রাতে হয়ে থাকে? এ বিষয়ে
আমরা অনেককেই প্রশ্ন করতে দেখেছি। মূলত রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতুল কদর হতে পারে, এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি। এর মধ্যে থেকে 23, 27, 21 এই সমস্ত রাতের কথা যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে লাইলাতুল কদর হয়ে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি। এখন কথা হলো, সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লাইলাতুল কদর হয় কি না? এর উত্তর হলো হ্যাঁ। বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই লাইলাতুল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট। এই রাতেই সারা পৃথিবীতে লাইলাতুল কদর হবে। হ্যাঁ, সে রাতের গমন এবং আগমন সেটা কোনো অঞ্চলভেদে সেটা আগে এবং পরে হতে পারে। যেমন কথার কথা, আজকের যে রাতটি এখন আমরা যে রাতে রয়েছি, এই রাতটি পাক ভারত মহাদেশের মানুষের জন্য বেজোড় একটি রাত, 23তম রাত কথার কথা। এই 23তম রাতে যদি এবছর লাইলাতুল কদর হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে নির্ধারণ করে থাকেন, তাহলে এই রাতটি পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে তো ঘুরে ঘুরে আসবে 24 ঘন্টার ভিতরে। এই রাতটি যে অঞ্চলে যখন আসবে, সেটা আমাদের রাত শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে শুরু হোক অন্য কোনো অঞ্চলে, অথবা আমাদের শুরু হওয়ার আগে কোনো অঞ্চলে শেষ হয়ে গেছে, এই রাতটি 24 ঘন্টার ভিতরে যে অঞ্চলে যখনই থাকবে তখনই লাইলাতুল কদর হবে। এবং ফেরেশতাদের আগমনের কথা বলা হয়েছে, যখন যেখানে রাত হবে সেখানে ফেরেশতাদের আগমন এর বিষয়টি ঘটবে। তাহলে রাত একটাই থাকছে, সে রাতেই সারা পৃথিবীর সকল অঞ্চলে লাইলাতুল কদর হচ্ছে। তবে সে রাতটি কোনো অঞ্চলে মানুষের জন্য হয়তো বেজোড় রাত হচ্ছে, অন্য অঞ্চলে মানুষের জন্য সেটি জোড় রাত হতে পারে। এটি হলো অনেক ওলামার ব্যাখ্যা, তার মধ্যে থেকে শেখ সুলাইমান আত-তুয়াইজিরি সহ সৌদি আরবের অনেক বড় বড় স্কলারগণ এরকম ব্যাখ্যা করেছেন। এর বাইরে কোনো কোনো ওলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেছেন। তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটি রাত কোনো বছরের জন্য চূড়ান্ত করেছেন। কথার কথা এবছর 25তম রজনীতে লাইলাতুল কদর হবে, বিজোড় রাত 25তম রাত। সারা পৃথিবীতে যে দেশে যখন 25তম রজনী হবে সেই দেশে তখন লাইলাতুল কদর হবে, এরকম একটা ব্যাখ্যাও আছে। যদিও ম্যাক্সিমাম স্কলারদের মত হলো যে একযোগে একটি রাতেই লাইলাতুল কদর হবে। সে রাতটি কোনো অঞ্চলে একটু আগে আসতে পারে, কোনো অঞ্চলে একটু পরে আসতে পারে, কিন্তু রাত সেটাই থাকবে। কারোর জন্য জোড় হতে পারে, কারোর জন্য বেজোড় হতে পারে, রাত সেটাই থাকবে এবং সেটা রমজানের শেষ দশকের মধ্যেই থাকবে। প্রিয় দর্শক, তাহলে আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করা, বেজোড় রাতগুলোতে বেশি করে করার চেষ্টা করা। এর মধ্য থেকে কোন রাতে লাইলাতুল কদর হবে আমরা কেউই জানি না। অতএব এক এক অঞ্চলে এক এক রাতে হচ্ছে নাকি একই রাতে হচ্ছে, এ বিষয়ে জানা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমি যেখানে অবস্থান করছি সেখানে রমজানের শেষ দশকের প্রতিটা রাতে ইবাদতবন্দি করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর ইবাদতবন্দি করার তৌফিক দান করুন এবং লাইলাতুল কদরের ইবাদতের ফজিলত আমাদের প্রত্যেককে আহরণ করার তৌফিক নসিব